পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে কতই না রহস্য, যা ভেদ করা অনেকের কাছেই রোমাঞ্চকর, আবার কারো কাছে দুঃসাধ্য। এসব রহস্যের বেড়াজালে কিছু কিছু জায়গা আছে যা মানুষকে পৃথিবীর বাইরের অনুভূতি দিবে। যদি বলা হয় পৃথিবীর বুকেই আছে এক টুকরো নরক, তাহলে সে জায়গা নিয়ে মানুষের কৌতূহল কতটা হতে পারে ভাবা যায়। কিন্তু আশ্চর্য হলেও এটা সত্য যে এই পৃথিবীর বুকেই বিরাজ করছে নরক, যার গল্পে বিভোর হয়েছিলেন অনেক রহস্যপ্রেমী। নরকের এই রহস্যটা জানতে হলে ফিরে যেতে হবে 1849 সালের দিকে। ক্যালিফোর্নিয়ারই এক এলাকা সাটার্স মিলে খোঁজ মেলে সোনার খনির। সে সময় স্বর্ণ সন্ধানীদের দেখা মেলত প্রায়। এসব স্বর্ণ সন্ধানীরা এই খনির খোঁজ পেয়ে মরুভূমি পাড়ি দিয়ে সিয়েরা পর্বত যাত্রা শুরু করেন। স্বর্ণ পাওয়া তো দূরের কথা, এই স্বর্ণ সন্ধানীরা গিয়ে এমন এক ভয়াবহ মৃত্যু ফাঁদে পড়ে যে কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন। আর এই ঘটনার পর থেকেই সে জায়গার নাম হয়ে যায় ডেথ ভ্যালি কিংবা মৃত্যু উপত্যকা। ক্যালিফোর্নিয়ার এই জায়গাটি মধ্যপ্রাচ্যের মরুভূমির চেয়েও অনেক বেশি উষ্ণ বলে অভিহিত করা হয়। 2020 সালের আগস্টে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 130 ডিগ্রি ফারেনহাইট। এটি 1913 সালের পর রেকর্ড করা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ডেথ ভ্যালির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস বা 134 ডিগ্রি ফারেনহাইট, যা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে গিনেস বুকে রেকর্ড করা হয়েছে। বিজ্ঞানীদের মতে একসময় সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 282 ফুট নিচে অবস্থানরত এই উপত্যকাটিতে বৃষ্টি হয় মাত্র 5 সেন্টিমিটারের মতো। এই প্রতিকূল পরিবেশে দিনের খরতাপে গাছপালা বেঁচে থাকা তো দূরের কথা, কোনো প্রাণীর দিনের বেলা টিকে থাকা দুষ্কর। তবে লিজার্ড নামক এক প্রকার গিরগিটির দেখা যায়। মূলত দিনের বেলা 134 ফারেনহাইট তাপমাত্রা সহ্য করা যে কোনো প্রাণীর পক্ষে প্রায় অসম্ভব। ডেথ ভ্যালির অন্যতম বিস্ময় হলো স্লাইডিং স্টোন, বাংলায় যাকে বলা যায় চলমান পাথর। পাথরের অবস্থানের পেছনে রেখে যাওয়া ছাপ দেখে তাদের স্থান পরিবর্তন হওয়াটা নিশ্চিত হওয়া যায়। এগুলোর মধ্যে কয়েকশো পাউন্ড ওজনের পাথরও রয়েছে। অনেকেই বলেন যে তীব্র বাতাস, কাদামাটি, বরফ, তাপমাত্রার তারতম্যতার কারণে পাথরগুলো স্থান পরিবর্তন করে। পরবর্তীতে দেখা যায় এসব পাথর কখনোই সরল পথে গমন করে না, বরং কিছু সরল পথে চলে, বাকিটুকু চলে বাঁকানো পথে। ডেথ ভ্যালির তাপমাত্রা খুবই বিপজ্জনক পর্যায়ের, ফলে সেখানে ভ্রমণ করতে পারবেন না এমন কিন্তু নয়। রহস্যে ঘেরা ডেথ ভ্যালির ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে প্রতি বছর সেখানে ভিড় করেন প্রায় 4 লাখ পর্যটক। তবে উষ্ণ আবহাওয়ার জন্য সেখানে খুব বেশি সময় তারা থাকতে পারে না। জানা গেছে 2000 থেকে 2015 সাল পর্যন্ত তাপে দগ্ধ হয়ে সেখানে মারা গেছেন 18 জন। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।